কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ
আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনির আকাশে এসো
হয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। মাসের
শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা, লা 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 লা, হে হে লা 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 একটি ফুলের পূজা, মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাও। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি।
আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি
মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালো। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়েছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার যে ভিডিওগুলো দিচ্ছি, যেরকমভাবে ভিডিওগুলো দেয়া হচ্ছে এখানে আপলোড, তো তোমাদের এই সকল ভিডিওগুলো কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ও আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তো সেটাই আমি তুলে ধরেছি এইরকমভাবে ভিডিওর মাধ্যমে। তো এরকম ভিডিওর সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির সুন্দর সুন্দর সুপার হিট আগেকার পুরনো গান, যেগুলো আগে এই গানগুলো পুরো একদম সুপার ডুপার হিট গান ছিল। তো এখন এই গানগুলো অতটা চালু নেই, তো যাদের কাছে চালু আছে তারা ঠিকই শোনে। এমনকি এখন বেশিরভাগ যেখানেই হোক মাইক বা বক্স কোথাও যদি বাজে, তো সবার প্রথম কীরকম গান, তো পুরুলিয়া, হিন্দি, তো এইসব গানগুলো মোটামুটি চলে। আর এই গানগুলো আগে যখন হতো, আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে এই গানগুলো মোটামুটি খুব সুন্দর চালু ছিল। মানে যেখানেই মানে যেতাম বা যেখানেই শুনতাম, তো সেখানেই এসব গান চলতো। তো তখন আমরা অনেক ছোট, চোখটা কি পড়ে গেল আবার, তো তখন আমরা অনেক ছোট, কারণ যে সিনেমার গানগুলো ছিল তখন রিলিজ হতো সেগুলা, তো মাঝে মধ্যে আমরা পেপারে ছবিতে দেখতাম, এমনকি এমনি টিভিতে দেওয়া হতো। তো আমরা দেখতাম, তখন ওই লোকের বাড়িতে যেতাম টিভি দেখতে, তখন তো আমরা ছোট ছোট ছিলাম। তো সেখানেই যখন হতো, তো তখন সেখানে টিভি দেখতে যেতাম, মানে বাউনদের ঘরে। তো এমনিতেই আমি যে ভিডিওটা আমি এখন তোমরা দেখলে, তো এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলবো। তো আজকের ভিডিওটা ছিল একদম একটা নতুন ধামাকাদার ভিডিও, যেটা একদম
খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের সাথে শাল শাল বনের মাঝে। তো সেখানে অবস্থিত এক সুন্দর একটি পাহাড়, তো ছিল তার নিচে এক গুহা। তো বেশ এখানটা এক রহস্যময় ঘটনা, যেটা আমরা এখানের সাধু বাবার কাছে জানলাম। তো সেটা সমস্তটাই এই পাহাড়ের, যে সোনামণি পাহাড়, যে আজকের ভিডিওটা যে, তো এখানের সমস্ত কিছুটাই মানে যে সকল যে ওখানে যে সাধু আছে, তো তার কাছে শোনা কথা। তো সেটা, আর এই যে এই ভিডিওটা যে দিয়েছি, আর এই পাহাড়টাকে যেতে হলে কোনটা হয়ে কোন দিকের থেকে গেলে কোনখানে নামতে হবে, বা খাতড়া দিকের থেকে এলে কোনখানে নামতে হবে, আর সিমলাপাল দিকের থেকে বা বাঁকুড়ার থেকে এলে কোথায় নামতে হবে, তো সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো এই যে পাহাড়টা, তো এই পাহাড়টা আমাদের মোটামুটি অনেকটাই কাছে। তো কাছে হলো কি হবে, আমি এই প্রথমবার গেলাম, আর এই জায়গাটা কোনোদিনও যাওয়া হয়নি। ধরতে গেলে একদম প্রথম এই জায়গাটাকে গেছি। এমনিতে চোখটা কি যেমন পড়ে গেছে, তো যাই হোক। তো এই জায়গাটা তো আমরা গিয়েছিলাম মোটামুটি একটু ইয়ের সময় যাওয়া হয়েছিল, ওই 12টা-1টার দিকে। তো আমাদের আসতে অনেকটাই মানে যেতে মোটামুটি একটু সময় লেগেছিল, কারণ তখন রাস্তাটা জানা থাকেনি। তো তার জন্যে আমরা টোটোয় গেছিলাম মোটামুটি তোমার 3 6 7 ওই 6 7 জনের মতো গেছিলাম। আর আমাদের যে টোটো ড্রাইভার ছিল সেটা হচ্ছে ভাইপো। তাইলে আমরা সবাই মিলে সেখানকে গেছিলাম, কারণ আগে কেউ কোনো দিনই আমরা যে সকল যজনই গেছি, কেউ মানে এই প্রথমবার যাচ্ছি সবাই। তো সবাই প্রথমবার যাচ্ছি, এমনিতেই আমাদের বাড়িতে ওরা এসেছিল, আর ওরা মাঝে মধ্যে এসে থাকে। তাহলে বললাম যে এসো, তাহলে যাবো এরকম একটা জায়গা, নতুন জায়গা ভেবে রেখেছি। তো তারপর আমরা একটা কথা জানতাম যে ইয়ের থেকে, মানে যে পুকুরিয়া, তো যেটা বাঁকুড়ার দিকে যায়। আর যদি কেউ ধরো বাঁকুড়ার থেকে আসছে, বাঁকুড়ার থেকে যেতে চায়, তাহলে সিমলাপাল নদীঘাটে নেমে খাতাড়ার বাস ধরতে হবে। তারপরে দহলার মোড়, সেখানে নেমে করে তোমার ডান দিকে যে একটা রাস্তা আছে, তো সেখান থেকে চলে যাওয়া যাবে। আর ওখানে এমনি টোটো বা এমনি কাউকে জিজ্ঞেস করলে ওরা রাস্তা ক্লিয়ারভাবে বলে দেবে। তো তার মধ্যে কিছু গ্রাম পড়ছে যেগুলা শর্টকাটের রাস্তা, যেমন যেসব গ্রামগুলো বলতে 1-2টো গ্রাম আছে, তো সেই সব গ্রামগুলো পড়ছে। এমনকি ওখানে যাওয়ার সময় যে জায়গাগুলো তোমার দেখা যাচ্ছে, তো আশেপাশেই চারিদিকে প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আর যে পাহাড়টা আছে, তো সে পাহাড়টা পুরো মানে পুরো বলতে কি একদম একটা ফাঁকা নিরিবিলি জায়গা, যেটা যে কেউ ওই জায়গাটা পছন্দ করবে, মানে এত সুন্দর একটা জায়গা। তো আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা, কারণ আমার সব দিনই আমার একটু ফাঁকা জায়গা, হ্যাঁ, হালকা মতো জঙ্গল, এরকম টাইপের জায়গা আমাকে সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে কেউ কোনো দিন কোনো একটা আওয়াজ নেই, বা কোনো রকম কোনো শব্দ নেই। তো সেখানে নিরিবিলি একটা ফাঁকা জায়গায়, আর সেই শাল গাছের বাতাস, আর খুব সুন্দর ওই জায়গাটা। তো এই যে যে পাহাড়টা, তো এই পাহাড়টা মোটামুটি প্রায় অনেকটাই, মোটামুটি তাও কত ধরে রাখো 300 থেকে 350-400 ফুটের মতো পাথরটা। তো একটা পাথরেই পুরো মানে একটা পাথরের মধ্যেই পুরো ইয়াটাই আছে পাহাড়টা, যে পাথরের একটিই পাথর। তো পাথরটার আকৃতি একদম সেই বড় নীল তিমির যে মাছগুলো হয়, তো সেই রকমই, তো নীল তিমি মাছের মতো। তো এখানে শোনা যাচ্ছে যে এখানে হচ্ছে সোনামণি, যে আমাদের সোনামণি যে মানে দেবতা, সে নাকি এখানে ছিল। তো তারপর এটা আগেকার যুগের, মানে আগেকার অনেক দিনের কথা, যেটা ওখানে সাধু বলল, সেখানে গুহা ছিল। তো এখানে এক পূজারি পূজা দিত।
তো পূজারি পূজা দিত আর এখানে পুজো দিয়ে করে বেরিয়ে চলে যেত, আর আসা চলতো না। তো এখানে গুহাটা ছিল, তো ওই যে গুহাটা, ওই গুহার যে মুখটা যেখানটা বন্ধ করে দিয়েছিল, তো সেসব জায়গাগুলো সমস্ত কিছুটাই তুলে ধরেছি। এমনকি সাধু ওকে এটাও বলছে যে এটা আগে অনেক মোটামুটি অনেক হাইট ছিল, তো আস্তে আস্তে যেমন বসে যাচ্ছে দিনকে দিন। তো আমার তো ভিডিওর মধ্যে তো দেখলেই, তো পুরো এত সুন্দর পরিষ্কার একটা জায়গা। এমনকি এই পাহাড়ের মধ্যে উঠতে গেলে, মানে পাহাড় বলতে এই পাথরটার উপরে উঠতে গেলে ওখানে জুতা পরে উঠা চলবে না। এমনকি ওখানে কোনো নোংরা করা চলবে না, থুতু ফেলা চলবে না, এইসব কিচ্ছু করা চলবে না। তো এরকম ব্যাপার। তো আমরা সবাই খালি পায়ে উঠেছিলাম, আর যখন গেছিলাম তো তখন মোটামুটি রোদ দিচ্ছিল, তাহলে ছবিটা মোটামুটি ক্লিয়ার, বেশ সুন্দর একটা ছবি এসেছিল। তো তো ছবিগুলো মোটামুটি খুব সুন্দরই লাগছিল। আর তখন রোদ্র ঠিক ছিল। আর মোটামুটি ওই পাশটায়, তো ওই পাশটায় কিছু লোক পিকনিক মানে ফিস্ট করছিল, মানে পিকনিক। তো এখানকে অনেকেই গাড়ি নিয়ে আসে, কারণ এই জায়গাটা অনেকেরই অজানা একটা জায়গা, কারণ জঙ্গলের মধ্যে এই জায়গাটা আছে। কিন্তু জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মানে খুবই সুন্দর, মানে যে কোনো লোক দেখলে, নতুন লোক দেখলে মন কেড়ে নেবেই নেবে। তো এরকমই একটা জায়গা। আর এর এই যে মানে এখানে কোনো রকম রিস্ক বা ভয় বা পড়ে যাব কি এইসব সেরকম কোনো রকমই পজিশন নেই। আর এখানেই ছিল আগে তো গুহা, পুরা গুহা ছিল। আর এখানে সোনামণি বলে এক মানে দেবতা ছিল। তো সেখানে পুরোহিত নাকি পূজা দিত। তো পূজা দেওয়ার পর সে নাকি তার গামছা ভুলে গেছিলো, তাইলে অনেকটা এগিয়ে চলে গেছিলো। তো যাওয়ার পর যেতে যেতে মনে পড়ে যে আমার গামছাটা রয়ে গেছে, তাহলে নিয়ে আসে। তো সেই সে নিতে এসেছিল। আর যেমনি মতো মানে গুহার মধ্যে সে প্রবেশ করে, তখনই দেখে যে সেই দেবতা সেখানে মানে আর কি খেতে বসেছে, মানে সেই যেসব খাবার দেয়, মানে তাকে পুজো দেয়, সেসব খেতে বসেছে। তারপর স্বয়ং দেখে সে পূজারি তো অবাক হয়েছিল। তো অবাক হওয়ার পর তো সেখানে যে সোনামণি দেবতা, সে হচ্ছে ভেবে এরকমই ভেবেছিল, যেটা ওখানে যে সাধু আছে সে বলল যে আমাকে তো এরকম করে মানে যে আমি সেবা করছিলাম, তো সেবা করার সময় ও যেহেতু দেখে বলেছে, তাহলে সবাইকে বলে দেবে। তো সেই জন্যই সেই তখন ওখানটার গেটটা বন্ধ করে দিয়েছে পাথর ফেলে। সেই তখন থেকে যে ইয়া হয়েছে, সেও বলে নাকি, সাধু এখনও বলে যে তাকে ভিতরে পাষাণ করে রেখে দিয়েছে। সেটা মোটামুটি অনেক আগেকার কথা, অনেক যুগের কথা। তো যেটা বললো সেটাই শুনলাম, আর সেই কথাটাই তোমাদের সামনে মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কী হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।